আপনি ম্যাচটা আসা পর্যন্ত বন্ধ হবে। ম্যাচটা চলে গেছে, এখন আমার হাতে পলিথিন আছে। পরিবেশের সাথে, পরিবেশ বান্ধবের সাথে আমি একমত। আমি সৌদি আরবে দেখেছি প্রত্যেকটা রেস্তোরাঁয়, প্রত্যেকটা বাজারে তারা পলিথিন ব্যবহার করে। ওই পলিথিন কী করে, ডাস্টবিনে যাওয়ার সাথে সাথে তারা ওইখান থেকে সরকারি ব্যবস্থাপনায় পলিথিনগুলি উঠে নিয়ে ওইটা ডিসপোজাল করে ফেলে। ওই কনসেপ্টটা যদি বাংলাদেশ সরকার উদ্যোগ নেয় যে পলিথিন ইউজ করবে, পলিথিনটা ডিসপোজাল করার দায়িত্ব বাংলাদেশ সরকারের, কিভাবে করবে ওনারাই ভালো বুঝবেন। এটা না করে অ্যাভেলেবেল পলিথিনের ব্যবহারটা যেভাবে হয়ে আসছে, ওইটার বিকল্প যদি একটা ব্যবস্থা না করে পলিথিন বন্ধ করতে যান, তাহলে বিকল্পটা আসতে হবে। পলিথিন বাই বন্ধ করলে তো আমাদের সমস্যাটা হয়ে যায়। এই যে পলিথিন ছাড়া মাল কেমনে বেচত, নতুন করে পাটের ব্যাগগুলো দেয়, অসুবিধা না, আমাদের কোনো সমস্যা না, আমরা ব্যবসা করতে পারি। বিকল্প ছাড়া তো আমরা যে কোনো একটা মাছ জিনিস কাগজের প্যাকেটে দেওয়া যায়, এগুলো দিলে ছিঁড়া যাইব। একটা বিকল্প বাইর করে দেখ আমাকে হাতে পৌঁছায় দেখ, আমাদের তো সমস্যা নেই। পলিথিনও আমরা কিনি, এইটা আমরা কিনাই নিব। যে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার অনেকটা কমে এসেছে, কিছু আছে সেটা এরা পর্যায়ক্রমে আবার খুবই দ্রুত সরিয়ে ফেলবে। তো এই হচ্ছে আমাদের মনিটরিং টিমের কাজ, সচেতনতামূলক কাজ আমরা করছি। পাশাপাশি এনফোর্সমেন্ট, যেটিকে মোবাইল কোড বলা হয়, সেটিও কিন্তু চলমান রয়েছে নভেম্বরের 3 তারিখ থেকে। তার একটা স্ট্যাটিস্টিক্স আপনারা জানেন, তবু আমি বলতে পারি যে নভেম্বরের আমার কাছে যেটি আছে 3 তারিখ থেকে আমাদের যে মোবাইল কোড পরিচালিত হয়েছে, সব মিলিয়ে 166টি মোবাইল কোড পরিচালনা হয়েছে এবং সেখানে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে 349টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এবং জরিমানার টাকা প্রায় 19,29,900 টাকা জরিমানা করা হয়েছে এবং পলিথিনের ব্যাগ যেটিকে জব্দ করা হয়েছে তার পরিমাণও 40,608 কেজি। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। বিকল্প নিয়েও কিন্তু সার্বিকভাবে কার্যক্রম চলছে, সরকারি বেসরকারিভাবে বিভিন্ন এনজিওরা এখানে গিয়ে এসেছেন। এটা নিয়ে আমি মনে করি সার্বিকভাবে আমাদের মন্ত্রণালয়ের উদ্যোগ রয়েছে, সকলের উদ্যোগ রয়েছে। তো সব কিছু মিলিয়ে এই যে পরিবেশের জন্য ভীষণভাবে ক্ষতিকর একটা বিষয় পলিথিন, এটার ব্যবহার থেকে মুক্ত করবার জন্যে আমাদের প্রচেষ্টা রয়েছে। সেই প্রচেষ্টা আপনারা যে আন্তরিক সহযোগিতা করেছেন, আমি গণমাধ্যমকে একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি।